বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর বেঙ্গলি ব্লগ অ্যান্ড বেস্ট ইটিং শোতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে আমি পায়েল চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে হলো সানডের এখন ঘড়িতে বাজে 10টা থেকেই আজকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। তো তোমাদের সামনে অনেকদিন ব্লগ করা হয় না। তো আজকে সানডে, যদিও আজকে খুবই ব্যস্ত, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো, তো জানো রবিবারটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে যায়। কিন্তু তাও তোমাদের কাছে আসার লোকটা সামলাতে পারলাম না। কাজের ফাঁকে ফাঁকেই তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। আর আমি এখন যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট। কালকে যেহেতু রাত্রে পরোটা খাওয়া হয়েছে, পরোটা ঘুগনি খাওয়া হয়েছে, তাই না আজকে রুটি পরোটা লুচি এই ধরনের কিছু বানাবো না। তো ছেলে কর্নফ্লেক্স খাবে, আর আমি আর আমার বর মানে সমীর মুড়ি খেয়ে নেবো। কালকে ঘুগনি করেছিলাম, ঘুগনি রয়ে গেছে, তাই মুড়ি ঘুগনি আমার খুব ভালো লাগে। তোমরা অনেকেই জানো যারা দেখো রেগুলার আমার ব্লগ, তাই জন্য মুড়ি ঘুগনি খেয়ে নেবো। আর সমীর কি খাবে, মুড়ি দিয়ে শসা, পেঁয়াজ, বাদাম এইসব দিয়ে মেখে খাবে, চানাচুর। তো মতি কি করছে তোমাদের দেখিনি। মতি এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল। আর তোমরা যারা র্যাবিট পোষো, তাদের বাড়িতে র্যাবিট আছে, তারা তোমরা জানবেই ঘর একটু নোংরা কিন্তু হয়, কারণ সারা ঘরে ঘাস রয়েছে। এমনি পটি পি যদিও ট্রেন্ড, তো পটি পিও জায়গা মতো করে, বাট ঘাসটা একটু চারদিকে থাকে। আর আজকে সানডে ঘাস এসছে, ঘাসটা আমি ওয়াশ করার জন্য বালতিতে ভিজিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো। আগে মতিকে দেখি। এটা হচ্ছে মতি হল্ট। মতি বাথরুমের কাছে জায়গাটা খুব ফেভারিট, কারণ এখানে একটু ঠান্ডা থাকে, আর ঠান্ডা জায়গা ওরা খুব পছন্দ করে। এখানে মতি শুয়ে রয়েছে, আর ওই ঘরে বন্ধ, কারণ ছেলে পড়তে বসেছে। বারান্দায় রয়েছে ঘাস, দুটো বালতিতে ঘাস ভেজানো রয়েছে। এই ঘাসগুলো আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। ভালো করে ওয়াশ করার পরে এটাকে আমি প্লাস্টিকে ঢোকাবো। পাখিগুলো দেখো, তিনটে রয়েছে, এদের মধ্যে কিন্তু সবগুলোই মেল, কোনোটাই ফিমেল নেই। একটা ফিমেল ছিল, কিছুদিন আগে একটু মারা গেছে, তো ফিমেল আনার দেখি ইচ্ছা আছে। তো তিনটেই মেল, তাই জন্য ঝগড়াঝাটি হয় প্রচুর পরিমাণে। সঙ্গে শেয়ার করবো, এই যে আমার ওয়াশিং মেশিন কিনেছিলাম, তার কভারটা দেখো, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তো এরকম কভারটা এসছে। কভারটা কেমন হয়েছে জানিও কমেন্টে। আমার তো খুব পছন্দ হয়েছে, তাই ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিলাম। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন কাটবো হচ্ছে পেঁয়াজ কাটবো, শসা কাটবো। হাজবেন্ড খাবে মুড়ি, তো সেটা কেটে রাখবো। আর আজকে মাটন হবে, মাটন আনতে গেছে। তো মাটনের ঝোল আর ভাত, যেহেতু রবিবারে খুব বেশি কিছু রান্না করি না, যেহেতু মাটন অথবা চিকেন আমাদের রেগুলারই রবিবার করে হয়, তো সেটার জন্য আমি আর বেশি কিছু রান্নাবান্না করি না। ওই থাকবে, মাটন হয়ে যাবে, মাটনের ঝোল আর ভাত, আর কি চাই। রবিবার মানেই তো মাটন বা চিকেন। আর চিকেন যদিও আমার খুব একটা পছন্দ না, ভালো লাগে না খেতে, তো মাটনটাই বেশি প্রেফার করি। তো চলো আসুক সমীর, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সমীর বাজার থেকে এসছে, কিন্তু মুড প্রচণ্ড অফ। দেখো আমিও নিচে গেছিলাম, একটু ঝামেলা হয়েছে মানে নিচে টোটোওয়ালার সঙ্গে বাজার করে ফিরেছে টোটো করে। তো সেই টোটোওয়ালার সঙ্গে প্রচণ্ড ঝামেলা, আমাকে গিয়ে মেটাতে হয়েছে। আমি বলছি তুমি চুপ করে যাও না, সবসময় অত বলার কি আছে, বেশি ঝগড়াঝাটি ভালো লাগে না। মানে কি বলবো আমি, মানে চুপ করে থাকলে এরা আরো বেশি পেয়ে বসবে। মানে চুপ করে থাকাটা কিন্তু মানে সবসময় ঠিক নয়, কখনো বলতে হয়, মানে না হলে মানুষ বোঝে না, কিন্তু আমার এটা বক্তব্য নয়, মাঝে মাঝে চুপ করে যাওয়াটাই ঠিক। কারণ দেখো ঝগড়াঝাটি চিৎকারাচিমিচি করলে আমি বাজার থেকে আসি রোজ 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে আসি, আমার বড় দিন নামিয়ে দিয়ে যায়, 1/2 কিলোমিটার রাস্তাও নয়। এখন মানে একদমই কাছে, আমাদের একদমই কাছে। আজকে আমি এসেছি, আমাকে 25 টাকা চাইছে। তাহলে কেন ভাই 25 টাকা দেবো? তুমি সবাইকে জিজ্ঞাসা করো, এখানে আসি 15 টাকা করে, ভেতর অব্দি আজকে 15 টাকা ফিক্স ভাড়া, 25 টাকা কেন দেবো? না আমাকে 25 টাকা দিতে হবে। আমি কি মগের মুল্লুক নাকি? যা খুশি চাইবে আমাকে তাই দিতে হবে তোমাকে?
সেই নিয়ে ইয়ে হয়েছে, তারপরে তো উপর থেকে দৌড়ে ঝামেলা করুন না, দি দাও। আমি শুনছি এখান থেকে চিৎকারাচিমিচি হচ্ছে, আমি আবার জানলা দিয়ে দেখলাম নিচে ঝামেলা হচ্ছে, আমি আবার দৌড়ে গেলাম। আমি বললাম ছাড়া, এগুলো রাস্তাঘাটে ওর সঙ্গে হামেশাই হয়ে থাকে, ওর ভীষণ মাথা গরম, ভীষণ মানে ভুলভাল এরকম অন্যায় জিনিস দেখলে আমি চুপ করে থাকতে পারি। মাঝে মাঝে না চুপ করে যাওয়াটা, মানে আমি বলি যে ঝগড়াঝাটির থেকে ঝামেলার থেকে আমার মনে হয় চুপ করে যাওয়াটা একটু বেটার। তো ও শোনে না সেটা, আমি ওই পথে পরিপন্থী নই। আর যাই হোক, আমি সেই ঝামেলা হলো, এসে মাথা প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া এখন তো 11টা বেজে গেছে, খাওয়া ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি। তো এখন ছেলে বাথরুমে রয়েছে, এরপর বাথরুমে ঢুকবে, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। তো মুডটা একটু অফ হয়ে গেল, তো সাথে সাথে দেখা হচ্ছে পরে। চা বানাচ্ছে পায়েল, আমার বানানোর কথা ছিল কিন্তু আমি বানাইনি, কারণ আমি আজকে রেস্টে আছি। কেন রেস্টে আছো? অ্যাকচুয়ালি কি সেরকম কিছু না, কালকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন হয়ে গেছে আমার, তো পায়েল বললো যে না ঠিক আছে, তোমার তো হাতে ব্যথা, তুমি একটু রেস্ট নাও, আমি আজকে একটু রেস্ট হোক তাহলে। সকালে যদিও বাজার হাট আমি সবই করেছি, বাজার হাট কিছু করেনি, বলেছি মাটন আনতে, মাটন নিয়ে এসে, কোনো বাজার করেনি। কারণ কবে করলে বাজার? আলুগুলো বাজারটা মানে কালকে এনে রেখে দিয়েছিল, যেহেতু ভ্যাকসিন জানতাম। বাড়িতে ডিম আছে, বাড়িতে ডিম দিয়ে হয়ে যাবে, কিন্তু বললো যে মাংস, রবিবার মাংস ছাড়া চলে। তো বললাম ঠিক আছে তাহলে মাটন নিয়ে এসো। আর আমার মাটন ভীষণ ভালো লাগে, আমি বলেছি চিকেন ভালো লাগছে না, চিকেন খাবো না, চিকেন আনলে আমার জন্য মাছ নিয়ে আসবে, আমি চিকেন খাবো না, এই মাটন নিয়ে এসছি। মাটন খেতে সবাই পছন্দ করে, কিন্তু বেশি খাওয়াটা একটু প্রবলেম আছে আমার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম পরে ডিসকাস হবে, তুমি চাটা করো। চাটা বসে আর এদিকে একটা বাজে এখনো 1টা বাজে 10 চললো, এখন সবে রান্না বসাচ্ছে, কখন না রান্না হয়ে গেছে, এটা মিথ্যা কথা বলছে। আমি তোমাদের বলেইছি একটু আগে ভাত ডাল হয়ে গেছে, তো মাটনটা করে প্রেসার কুকারে দিয়ে দেবো, বেশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো বসো। না বসা যাবে না এখন, আর চায়ের আড্ডাটা আজকে হবে না, কারণ 1টা বেজে গেছে। আর চাটা খুব সুন্দর বানিয়েছি। হ্যাঁ চাটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, কি করে পারলে না? তোমার কাছ থেকে শিখে, তুমি আমাকে ট্রেনিং দিয়েছো, তাই জন্য এত সুন্দর চা বানাতে পেরেছি আজকে। এটা মানে এতদিনে তুমি শিখতে পারলে আমি কিরকম চাটা বানাই। মানে আমার চা করা শিখতে, তোমরা বুঝতে পারো, আমার চা করা শিখতে 18 বছর লাগলো। আমি তো বসে যাই, নাহলে আজকে আমি রান্নাই করতে পারবো না। আমি তো 18 বছর ধরে প্রথম থেকে চা তো রিসেন্ট করে তোমাকে কিছুদিন আগে থেকে খাওয়াচ্ছি, মানে এই তো বছর, মানে তুমি তো ভালো সংজ্ঞাটা 4 বছর লাগলো তোমার এই ধরনের একটা চা বানাতে। এই অপবাদ নিয়ে আমি আর বাঁচতে চাই না, তাই জন্য বন্ধুরা তোমরা শোনো এ কি বলে, আমি রান্না করতে যাচ্ছি। আর এখন হবে আমার একটা বড় কাজ করতে হবে, সেই কাজটা হলো এই ঘাস দেখিয়েছিলাম তোমাদের, ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন ক্লিন করে, না ক্লিন করা হয়ে গেছে, ঘাসগুলো আমি ঝুড়ির মধ্যে তুলে রেখেছি অলরেডি, ভিজানোর পরে ভালো করে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল জড়ানোর জন্য। এবার সেগুলো প্লাস্টিকে করে মতির জন্য আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেবো।
চলো সেই কাজটা একটা বড় কাজ, সেই কাজটা করে নিই। আর তুমি এত মনোযোগ সহকারে কি দেখছো মোবাইলে? তো একটা গান খুঁজছে, খুঁজুক, আমি চলো যাই গিয়ে ঘাসগুলোকে প্লাস্টিকে ঢুকিয়ে। চলো ফ্রেন্ডস, এখন দুপুর 3টে বাজে, তো লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে রয়েছে এদিকে এই তরকারিটা কালকের ছিল, কাঁকরোলের একটা তরকারি করেছিলাম, কাঁকরোলের তরকারি, একটুখানি ঘুগনি, আর এটা রয়েছে মাটন, আর ডাল করেছি, কিন্তু ডাল খেতে ইচ্ছা করছে না তাই ডাল নিইনি। তো চলো খিদে পেয়ে গেছে, খাওয়াটা স্টার্ট করে দিই। ফ্রেন্ডস, এখন 5:45 বাজে। এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, শুধু চুলটা বাঁধবো। তো এখন আমরা একটু বেরোচ্ছি, অনেক দিন পরেই বেরোচ্ছি, কারণ আমাদের এই ব্যারাকপুরে বিকেল থেকে কোনো দোকান খুলতো না, সোম বুধ শুক্র ছাড়া কোনো দোকানপত্র বিকেলবেলার দিকে খুলতো না, সকালেই বন্ধ হয়ে যেত। তো অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার অনেক দিন ধরেই দরকার ছিল। তো আজকে সানডেও আছে, তো ভাবলাম যে কিছু কেনাকাটি করেও আনি, এখন দোকানও বিকেলবেলা খুলে দিয়েছে। তো চলো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে ঘরে। তো তাড়াতাড়ি বেরিয়ে জিনিসপত্রগুলো কিনে বাড়ি ফিরছি, তারপর তোমাদের সঙ্গে আমরা বাড়ি ফিরে এসেছি। আর তোমাদের সঙ্গে কিছুই শ্যুট করা হয়নি, কারণ বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি আর মোবাইলটা বের করিনি ব্যাগ থেকে, তাই আর তোমাদের কিছুই শ্যুট করতে পারিনি, তার জন্য সরি। আর বাইরে থেকে আমি কিছু জিনিসপত্র, মানে একটা বটি, আমার বটিটা খারাপ হয়ে গেছিলো, বটি, কিছু বাটি, তারপরে কাপ, এসব কিনে নিলাম। তার সাথে কিনে আনলো সমীর, কি কিনে আনলো, ফিশ ফ্রাই। অনেকদিন পর বেরিয়েছি, তাই জন্য খেতে ইচ্ছা করলো, তো ওখান থেকে কিনে নিয়ে এলাম। চলো তোমার চায়ের সাথে চা আর ফিশ ফ্রাই খাওয়া হবে, চলো খেয়ে নিই। গরম, এটা খুব পুরনো দোকান, প্রায় 30-40 বছরের পুরনো ব্যারাকপুরে। তো ফ্রেন্ডস, আর ভিডিওটা বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।